আমি পচাশিন। এবার নিয়ে এসেছি আপনাদের কাছে এক অন্যরকম খবর। সেটা হচ্ছে ক্লোজ আপ ওয়ানের মঞ্চ তারার আলোয় ঝিলমিল করে উঠেছে। কারণ ক্লোজ আপ ওয়ানে এবার বাংলার খান নাম্বার ওয়ান শাকিব খান। আসুন তার কাছ থেকে আমরা শুনে নেই যে উনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি দেশে কণ্ঠশিল্পীর অকাল পড়েছে। হ্যাঁ শাকিব খান, আপনি কিভাবে এরকম অবাস্তব সিদ্ধান্ত নিলেন? পঁচাশি, আসলে আমি জন্মেছিলাম ক্লোজ আপ ওয়ানের জন্য। ছোটবেলায় যখন নাকের পানি মুখে এসে পড়তো, তখন মা আমায় জিজ্ঞেস করতো আমি বড় হয়ে কি হতে চাই। তখন আমি ফোকলা দাঁতের মাঝ দিয়ে বলতাম ক্লোজ আপ ওয়ান। কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে মা আমাকে এখন পর্যন্ত ক্লোজ আপ দিয়ে দাঁত ব্রাশ করায়। ঠিক আছে, আপনার যৌবনকালের গল্প শোনার আমার সময় নেই। পয়েন্টে আসুন যে কেন আপনি নায়ক হয়ে দেশের মানুষকে অত্যাচার করছেন। আমি তো আসলে ক্লোজ আপ ওয়ানেই যেতে চাচ্ছিলাম, কিন্তু এই মঞ্চ শুধুমাত্র ফকিন্নি আর রিক্সাওয়ালা ছাড়া কাউকে ভোট দেয় না। তাই আমি চিন্তা করলাম যে আমি সিনেমার তারা হতে পারি, তাহলে কেউ আমাকে ঠেকাতে পারবে না। সেই কারণে আমি এফডিসির সামনে 2 বছর জুতাকালির কাজ করেছি। এখানেই শেষ নয়, আমি তারপর বিভিন্ন পরিচালকের বন্ধ কামরায় শারীরিক শ্রম দিয়েছি, তাই আজকে এত বড় তারা। আপনি এত শ্রম দিয়ে কিভাবে এই শরীরটাকে এমন খোদার খাসি বানিয়ে রাখতে সক্ষম হয়েছেন? ও খুবই চমৎকার এবং ইন্টেলিজেন্ট প্রশ্ন করেছেন পঁচাশি। আমি এফডিসি তে আইসা আজ 5 বছর ধরে রেগুলার ময়ূরীকে কোলে নিয়ে ডাম্বেল মারছি এবং এই স্বাস্থ্য বানিয়েছি, আর মুনমুন আন্টিকে দিয়ে শরীর চাটিয়েছি। তাই তো সবাই আমাকে দিয়ে বিজ্ঞাপন করে গ্লোয়িং এন্ড সিল্কি স্মুথ। তাহলে আপনার ক্লোজ আপ ওয়ানকে নিয়ে কি পরিকল্পনা আছে সেটাই আমাদের দর্শকদের সাথে একটু ভাগাভাগি করুন। পরিকল্পনা শুধু এই মঞ্চে কিছু র্যাপের গান শোনাবো এবং নতুন আমাদের ছায়াছবি জিদ্দি মামা, আপনারা সবাই জানেন, এর একটি আইটেম সং আপনাদেরকে উপহার দেব। ধন্যবাদ শাকিব খান, আপনার এই উচ্চমানের নিয়ত আমাদের কাছে তুলে ধরার জন্য। দর্শকরা এখন বিদায় নেওয়ার সময়, না হলে এইখানে আরেকটা ডাম্বল শো শুরু হয়ে যাবে।